অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চল গত ২৭ মে প্রথম দফা বন্যার কবলে পড়ে। এরপর ১৫ই জুন দ্বিতীয় দফা এবং ২৭ জুন তৃতীয় দফা বন্যা হয় সিলেটে। বন্যায় মানুষের ঘরবাড়ি ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির পাশাপাশি ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কোথাও ডুবে গেছে পাকা রাস্তা, কোথাও আবার সড়কের সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে চলাচলের উপযোগিতা হারিয়েছে সড়কগুলো। বৃষ্টি হওয়ার সাথে সাথে এই রাস্তাটা ডুবে যায়, আর এই রাস্তা ডুবানির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাধারণ মানুষ ভোগান্তির শেষ নেই। এই রাস্তাটা একমাত্র ৪-৫টি ইউনিয়নের জন্য কিন্তু সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা। বন্যার পানি নামলে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন এলজিটির এই কর্মকর্তা। ২৩-২৪ অর্থ বছরেই টেন্ডার করেছি কয়েকটা স্কিমের, এবং কিছু কিছু রাস্তায় বিশেষ করে গোলাপগঞ্জ, গোয়েনঘাট সেসব রাস্তায় কাজও শুরু হয়েছে, কিন্তু কাজগুলো শেষ হয়নি। এই বন্যা না আসলে হয়তো এই আগামী নভেম্বর-ডিসেম্বরে অনেকগুলো রাস্তা শেষ হয়ে যাবে। তো ওই টেন্ডারগুলো করা আছে। আমার বিশ্বাস আগামী শুষ্ক মৌসুমে আমাদের অনেকগুলো রাস্তার কাজ শেষ হয়ে যাবে। দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের মাধ্যমে চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।